হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি সবজি জাতীয় গাছ, এবং এটি ঔষধি গাছ হিসেবেও কম বলা যায় না, কারণ এর ঔষধি গুণাগুণ অনেক। এটি আপনাদের আমার সবার পরিচিত সাজনা গাছ। সাজনা মজাদার সবজি হিসেবে আমাদের দিকে খুব প্রচলিত। এর ডাটা ঔষধ হিসেবেও বেশ কার্যকারী। সাজিনার উপকারিতা বলে শেষ করার মতো নয়। সাজিনার অনেকগুলো ঔষধি গুণাগুণ রয়েছে, তার মধ্যে উপযুক্ত কিছু বা সবচেয়ে বেশি কার্যকর করে উচ্চ রক্তচাপ প্রতিরোধে বেশি কার্যকারী এই সাজিনা গাছ। লিভারের বিভিন্ন সমস্যা প্রতিরোধে বেশ কার্যকারী হিসেবেও কাজ করে সাজিনা। বাতের ব্যথা উপশমে বেশ কার্যকারী এই ঔষধ। রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকারী সাজনা ডাটা। তো সাজিনার অনেক গুণাগুণ আছে। তো এই গাছটি আমাদের দিকে, আমাদের বাংলাদেশে, তারপরে উত্তরবঙ্গে, ভারতের কিছু কিছু অঞ্চলে খুব পরিচিত। তো এই সাজনা গাছের আপনারা অনেক ধরনের উপকার পাবেন। প্রতি সাজনা পাতা হলো আমাদের দেশে উত্তম একটি ঔষধ। সাজনা পাতার গুঁড়ো অনেক ঔষধ বা প্রোটিনের মতো হিসেবে মানুষ সেবন করে। তো প্রতি গ্রাম সাজনা পাতায় একটি কমলার থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং 2 গুণ বেশি প্রোটিন, গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন এবং কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। এটি অন্ধত্ব, রক্ত স্বল্পতা, বিভিন্ন ভিটামিনের ঘাটতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সাহায্য করে সাজিনা। এছাড়াও সাজিনাতে যেগুলো আছে সেগুলো হলো শর্করা, ফাইবার, স্নেহ, প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ভিটামিন সি ইত্যাদি। সাজিনা খেলে হরমোনের সমস্যা বজায় রাখতে সাহায্য করে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতেও সাহায্য করে সাজিনা। প্রদাহনাশক হিসেবেও কাজ করে এই সাজিনা। শরীরের বিভিন্ন ব্যথা দূর করে। পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা, যেমন খাবার হজম হয় না, পেটে অতিরিক্ত গ্যাস, বুক জ্বালা পোড়া, এইগুলো সমস্যার সমাধান করে থাকে। হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সাজিনা। তো সাজিনার ঔষধি গুণাগুণ অনেক, এইগুলো বলে শেষ করার মতো নয়। তো সাজিনা গাছ অনেক সহজলভ্য একটি গাছ। আপনারা চাইলে নিজের বাসা বাড়ির আঙিনায় এগুলো রোপণ করতে পারবেন। সাজিনার আর অঙ্গজ বংশ বিস্তার বেশি হয়। জাস্ট আপনার কোথাও থেকে সাজিনা গাছের ডাল এনে লাগিয়ে দিলেই সেখান থেকে ভালো একটি সাজিনা গাছ তৈরি হয় এবং সে অত রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন হয় না সাজিনা গাছের। তো এটি অনেক ভালো। আর আপনারা চাইলে বাণিজ্যিকভাবেও সাজিনা চাষ করতে পারেন, কারণ সাজিনার ঔষধি গুণাগুণ এবং সবজি হিসাবে এটি বাজারে অনেক পপুলার। তো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে সাজিনার বাগান তৈরি করে সেখান থেকে আর্থিক সম্ভাবনা আছে, সেগুলো আপনারা করতে পারেন। তো এই ছিল সাজিনা গাছ সম্পর্কে বিস্তারিত। আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।